আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আজকে এমন একটা ছোট্ট অনেক দামি একটা ওজিফা বলবো যে ওজিফাটা কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে এসেছে বিপদের 99টা দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, বিপদ আসবেই না আপনার উপর। এটা আমি বই দেখাচ্ছি, একটা কথা বাড়িয়ে কমায় বলবো না, দলিল সহ কথা বলবো। তো আমি বলা শুরু করি। অনেক ফজিলত আছে, জান্নাতের ধনভাণ্ডার লাভ হবে, আল্লাহর সাহায্য আসবে, সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে আখ্যায়িত করা হয়েছে এটাকে। কি সেই আয়াত? আমি অনেকগুলা কথা, একটু শুনেন, না শুনলে তো বুঝবেন না। প্রথমে এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের এবং প্রিয় একজন সাহাবী, তিনি বর্ণনা করেছেন যে রুজি কম হইতে থাকিলে এই কালিমাটা অধিক পরিমাণের পাঠ করিবে। আচ্ছা, এটা বেশি বেশি পড়বেন, 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, এই কালিমা অধিক পরিমাণের পাঠ করিলে বিপদের 99টা দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তিনি আরো ফরমায়াছেন, যে ব্যক্তি প্রত্যহ এই কালিমা 100 বার পাঠ করবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইহা ফেরেশতাদের ধনভাণ্ডারের মধ্য থেকে একটা ধনভাণ্ডার। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, ইহা বেহেশতের একটি দরওয়াজা। সুবহানাল্লাহ, বেহেশতের দরজা এটা। এবং কোরআন শরীফের সূরা জিনের মধ্যে এসেছে, 14তম আয়াতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করে ফেললো সে সুপথেরই অনুসারী। আল্লাহর শক্তির নিকট আত্মসমর্পণ করার জন্য এটাই আল্লাহর শক্তির কাছে আত্মসমর্পণ করার জন্য এটাই সর্বশ্রেষ্ঠ আয়াত। 5 নম্বরে এসেছে, এই কালিমা পাঠ করলে আল্লাহ তাআলার অসীম শক্তির স্মরণ হয় এবং তাহার ওই শক্তির নিকট আত্মসমর্পণ করা হয়। সুবহানাল্লাহ। ফলে পাঠকের উপর আল্লাহর রহমত নাজিল হবে। 6 নম্বর, এই কালিমা রিজিক বৃদ্ধি করে এবং মনের লাখো কোটি বাসনা পূরণ করে এবং ধন সম্পদ লাভ হয়, উচ্চ সম্মান লাভ হয়, বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, জিন ভূত তাড়ানোর জন্য এটা বিশেষভাবে কার্যকরী। আমি বই সহ আপনাদেরকে দেখাচ্ছি, শুনেন ধৈর্য ধরে। 7 নম্বর, হযরত শাহ আব্দুল আজিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি একাগ্র চিত্তে প্রত্যহ 100 বার ইহা পাঠ করিবে সে কখনো গরীব হবে না। ইহা বড় পীর রহমতুল্লাহ সাহেবের আমল, বড় পীর আব্দুল কাদের জিলানীর আমল। এটা বুঝেন আল্লাহ কেমন আমল। কোন কঠিন কাজে উপস্থিত হইলে কিংবা ক্ষতিগ্রস্ত হইলে এই কালিমা প্রত্যহ 1000 বার পাঠ করিলে আল্লাহর ফজলে কাজ সহজ হয়ে যাইবে এবং আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যহ এই কালিমা 100 বার পাঠ করিবে মানুষ তাহার বাধ্যগত থাকিবে। বাবারে বাবা, এই আমলে কাউকে বশও করতে পারবেন। এখন বলেন, বশীকরণ কি জায়েজ? হ্যাঁ, বৈধ উদ্দেশ্যে বশীকরণ জায়েজ হইবে। আমলগুলো কোত্থেকে বললাম? এই দেখেন লেখা আছে, আয়াতটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে আয়াত, উচ্চারণ, অর্থ, এখানে অর্ধেকটা ফজিলত এবং আরো ফজিলত এই পাশে রয়েছে। এই পাশের মধ্যে একেবারে এই পর্যন্ত এই আব্দুল কাদের জিলানীর আমল, সহিহ বুখারী, এই যে বশ হওয়ার কথা এখানে সবগুলো লেখা আছে। 117 আর 18 নম্বর পৃষ্ঠা। যাই হোক, আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। অনেকে জিজ্ঞাসা করেন, আপনি কোন বই থেকে বলেন? যদি বইয়েরও প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করে আমার থেকে নিয়ে নিন, আমি তো দিচ্ছি। আমার সাথে যোগাযোগ 01908183699। ফেসবুকে চ্যাটিং করা হয় না, কোনো ইমো নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই, জাস্ট ফোনে কথা বলতে পারবেন। শর্টকাটে প্রয়োজন পড়লে আপনি বইটা নিয়ে নিলেন। হাজারো ধরনের কোটি কোটি আমল টামলের মধ্যে আছে, আল্লাহর কোরআনের আয়াত থেকে সরাসরি বিভিন্ন দোয়া, হাদিস, মাসালা অনেক কিছু আছে এখানে, একসাথে 15 খণ্ড আছে। যাই হোক, আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে, চাইলে সাবস্ক্রাইব করে রাখেন। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া, সাবস্ক্রাইব করে রাখেন।
পেজে লাইক দিয়ে রাখতে পারেন, কারণ সবসময় তো আসলে আমার কারোর সাথে চ্যাটিং করা সম্ভব নয়, কথা বলাও সম্ভব নয়। আপনি ইমো হোয়াটসঅ্যাপ তো ব্যবহার করা হয়ই না, আপনি প্রয়োজন বলে এখানে ফোন দিয়ে। আর আমার ফেসবুকে শুধু শুধু নাম লিখে সার্চ দিলে তো আর আমাকে পাচ্ছেন না, হাজার মানুষ আমার নামে আইডি পেজ খুলে পড়ে ফেলছে, সাবধান। যাক, আমি আমলগুলো দিচ্ছি, প্রয়োজন বললে নিবেন, বইও লাগলে নিবেন। অনেকে বইয়ের নাম খুঁজেন, স্বপ্নের ব্যাখ্যার বইও আছে, আরো একটু ছোট বইও আছে, এটা বড়টা। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।